এই সময় এসে পৌঁছালাম ভারতের সবথেকে উচ্চতম হিমাচল প্রদেশে রাজ্যে অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে। এই হচ্ছে স্টেডিয়ামে ঢোকার মেইন গেট। এখন পৌঁছালাম খাজিয়ারে, যাকে নাকি মিনি সুইজারল্যান্ড বলা হয়। হিমাচল প্রদেশের এপিসোড নাম্বার 8-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হিমাচল প্রদেশের ডালহৌসি শহর থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিডেন জেম, যাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। এই জায়গাটির নাম হচ্ছে খাজিয়ার, যেখানে গেলে আপনারা সুইজারল্যান্ড কিংবা কাশ্মীরের বিভিন্ন ভ্যালির ফিল কিন্তু পেয়ে যাবেন। আর সেই সাথে দেখাবো হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে অবস্থিত ধর্মশালা স্টেডিয়াম, যা ভারতবর্ষের সবথেকে উচ্চতম স্টেডিয়াম, যা একটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। এই ভিডিওতে আমি ডালহৌসির খাজিয়ার আর ধর্মশালা শহরের উচ্চতম স্টেডিয়াম ধর্মশালা স্টেডিয়ামের ভিডিও একসাথে দেখিয়েছি। আর আমি কোথায় ছিলাম, কি বৃত্তান্ত, সমস্ত ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিকে শুরু করি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে কিন্তু এন্ড অবধি দেখবেন। চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি হচ্ছে হিমাচল প্রদেশের একটি ছোট শহর ধর্মশালায়। কাল অনেক রাত হয়ে গেছিল এই মানালি থেকে ধর্মশালার হোটেলে আসতে, তাই আর ভিডিও বানাইনি। তো আজকে আমার ফার্স্ট টার্গেট হবে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এই হোটেল চেক আউট করে বেরিয়ে পড়া, তারপর সাইট সিইং করতে করতে ডালহৌসি পৌঁছানো। তো ডালহৌসিতে আজকে রাতটা থাকবো, তারপর কালকে ট্রেন আছে, আবার সেই কলকাতা ব্যাক করে যেতে হবে। তো আপনাদেরকে সম্পূর্ণ আজকের সাইট সিইং গুলো দেখাবো, কোথায় কোথায় ঘুরবো কি না ঘুরবো সমস্ত বিষয়। ভিডিওটিকে স্কিপ করবেন, একদম এন্ড অবধি দেখবেন। আর যেই হোটেলে এখন আছি সেই হোটেলের রুম গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের হোটেল সেভেন সিজ এর রুম। এটা রয়েছে ডবল বেড, সামনে রয়েছে এরকম একটা ওয়ার্ডরোব, আর এখানে রয়েছে একটা টেবিল, দুখানা চেয়ার, জগ আর দুটো গ্লাস রাখা। সামনে রয়েছে এরকম একটা টিভি, আর এরকম ডেস্কের উপর রাখা হচ্ছে ইলেকট্রিক কেটেল, চা সুগার যেটা সকালে করে খাওয়া হয়ে গেছে। আর সোজা এদিকে রয়েছে ব্যালকনি, এরকম ব্যালকনি রয়েছে। আর এই দিকটা হচ্ছে বাথরুম। বাথরুম বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে। স্নান কমপ্লিট, সকালে ব্রেকফাস্ট করব, বেরিয়ে পড়বো ডালহৌসির উদ্দেশ্যে সাইট সিইং করতে করতে। ভিডিওটিকে এন্ড অবধি দেখবে। ব্রেকফাস্টে কিন্তু এখানে অনেক কিছুই রয়েছে। পোলাও আছে, সাথে আলুর পরোটাও রয়েছে, এখানে জ্যাম আছে, আচার আছে, ঘি আছে, সস, আর এখানে রয়েছে পাউরুটি। তো আমি নিয়ে নিলাম পোলাও, জ্যাম, পাউরুটি আর আলুর পরোটা। তো এই ছিল বন্ধুরা কালকে রাতে আমাদের ধর্মশালার হোটেল সেভেন সিজ। এখন আমাদের লাগেজ গাড়িতে রাখা হচ্ছে, বেরিয়ে যাব ডালহৌসির পথে। ধর্মশালা থেকে ডালহৌসির ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার, সময় লাগবে 3.5 ঘন্টার কাছাকাছি। আর আমরা এখানকার সাইট সিইং করতে করতে যাব ডালহৌসিতে। তো দেখি কখন কি পৌঁছাই, সাইট সিইং গুলোও করি, আপনাদেরকেও দেখাবো। মার্কেট এরিয়াকে বিদায় দিয়ে এখন আমরা ভাগসুনাগ রোডের ওপর দিয়ে যাচ্ছি। আর আমাদের স্টেডিয়ামের দূরত্ব 14 কিলোমিটার, সময় লাগবে 34 মিনিট। এই ধর্মশালা শহর কিন্তু হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী। আর এই ধর্মশালা এলে আপনারা কিন্তু উত্তরবঙ্গ দার্জিলিংয়ের কিছুটা হলেও ফিল পেয়ে যাবেন। দূরত্বের বিচারে ধর্মশালা মাত্র 7 কিলোমিটার বাকি। এর আগের ভিডিওগুলোতে যেমন আমরা পাহাড়ের পাশাপাশি বিভিন্ন ডেঞ্জারাস রাস্তা আর বরফের সম্মুখীন হয়েছিলাম, আর এখন সেই বরফ আমাদের থেকে প্রায় অনেকটাই দূরে রয়েছে। আপনারা কিন্তু এই ধর্মশালায় বরফ পাবেন না। যদি আপনারা ডালহৌসিতে বরফ পেতে চান, তবে আপনাদেরকে সেই হিডেন জায়গা খাজিয়ারে যেতে হবে। যদি আপনি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আসেন, তবেই আপনারা সেই জায়গায় কিন্তু বরফ পেয়ে যাবেন। তবে যেই রাস্তার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, সেই রাস্তাগুলো কিন্তু সেই দার্জিলিংয়ের যাবার রাস্তার মতোই মনে হচ্ছে। আর বর্ষাকালে এই রাস্তাঘাটগুলো কিন্তু বেশ দারুণ সুন্দর, সবুজে একদম সেজে ওঠে। এখন আমরা ধর্মশালা থেকে অনেক দূর যোগীওয়াড়া রোডের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম ভিজিট করা, তারপর ডালহৌসির উদ্দেশ্যে রওনা করা।
এই ধর্মশালা আসার সব থেকে কাছের এয়ারপোর্ট হলো গাগ্গাল এয়ারপোর্ট কিংবা কাংড়া এয়ারপোর্ট। সামনে দিয়ে যেই বাসটি আসছে সেটি কিন্তু ধর্মশালা থেকে কাংড়া অবধি যাবে, HRTCর বাস। আমরা কিন্তু প্রায় স্টেডিয়ামের একদম কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ITI স্টেডিয়াম রোডের ওপরে আছি। এই মোড়ের মাথা থেকে আমাদের বাঁ দিকে টার্ন করতে হবে। মিনিট 10 এগোনোর পরেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম সেই স্টেডিয়াম চত্বরে কিছু ঝলক। দেখা যাচ্ছে স্টেডিয়ামের কিছু অংশ আর স্টেডিয়ামের বড় বড় সেই লাইট। তো বন্ধুরা, এই সময় এসে পৌঁছালাম ভারতের সব থেকে উচ্চতম হিমাচল প্রদেশে রাজ্যে অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে। এই হচ্ছে স্টেডিয়ামে ঢোকার মেন গেট। তো এই হলো টিকিট কাটার কাউন্টার। খুব একটা ভিড় থাকে না এখানে, আপনারা চাইলে ক্যাশ বা অনলাইন সবেতেই পে করতে পারেন। আর এই হলো মূল গেট, যেখান দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। তো আমি কেটে নিয়েছি টিকিট, পার পার্সন পড়েছে 30 টাকা করে। আর এই হচ্ছে টিকিট। এটা হলো স্টেডিয়ামের বাইরের দিকটা, এবার ভিতরের দিকটাও আপনাদের দেখাচ্ছি। এই হলো স্টেডিয়ামের ভিতরের দিকটা, বেশ সুন্দর, বসার জায়গা রয়েছে অনেক, আর একদম পাহাড়ের কোলে সুন্দর ধর্মশালা স্টেডিয়াম। চলুন এই স্টেডিয়াম সম্পর্কে কিছু জানা যাক। রাজ্য সরকার এবং BCCI সিমলায় এই স্টেডিয়াম বানাবে বলে ঠিক করেছিলেন, এবং সিমলায় তারা অন্নাডেল নামক একটি জায়গায় এই স্টেডিয়াম বানানোর ব্যবস্থাও করেছিলেন, কিন্তু সেখানকার সেনাবাহিনীদের আপত্তি থাকায় এই পরিকল্পনা ব্যর্থ করা হয়, কারণ সেই জায়গাটি সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট ছিল। এরপরে ডালহৌসিতে এই স্টেডিয়ামটিকে বানানো হয়। এই স্টেডিয়ামটিকে হিমাচল প্রদেশের রঞ্জি ট্রফি ম্যাচ এছাড়াও বিভিন্ন ঘরোয়া ম্যাচের জন্য হোম গ্রাউন্ড হিসেবে বেছে নেওয়া হয়। পাঞ্জাব কিংসের হোম স্টেডিয়াম হিসেবে এই স্টেডিয়ামে অনেকগুলি IPL ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। 2013 সালের 27শে জানুয়ারি ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ODI খেলাও কিন্তু এই মাঠেই হয়েছিল। এছাড়াও 2017 সালের মার্চ মাসে প্রথম টেস্ট ম্যাচ ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে এই মাঠেই আয়োজন হয়েছিল। স্টেডিয়াম চত্বরকে বিদায় দিয়ে এখন আমরা রওনা করলাম ডালহৌসির পথে। স্টেডিয়াম চত্বরকে বিদায় দিয়ে প্রায় অনেকটাই দূরে চলে এসেছি, আর এখনও আমাদের গন্তব্য ডালহৌসি 118 কিলোমিটার দূরে, প্রায় অনেক সময় লাগবে যেতে। গুগল ম্যাপ হলো আমাদের একমাত্র ভরসা। ড্রাইভার সাহেবকে সেই ম্যাপ অনুযায়ী আমরা নিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তবে একটাই সমস্যা, ডালহৌসি থেকে মাত্র 7 কিলোমিটার পেছনে রয়েছে আমাদের বুকিং করা হোটেল। এখন কিন্তু প্রায় বিকেল 4টে বেজে গেছে, আর আমরা আমাদের গন্তব্যের থেকে প্রায় 2 ঘন্টা পেছনে, কারণ গুগল ম্যাপ যেইভাবে রাস্তা দেখাচ্ছে সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা একবার দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে চলে এসেছি। দুধারে রয়েছে চায়ের বাগান, আর সেই সাথে সূর্য অস্ত যাবার এক দারুণ ভিউ। ঘড়ির কাঁটায় এখন 6টা বেজে 15 মিনিট, আর সেই সাথে সূর্য এখনও অস্ত যায়নি। জাস্ট পাহাড়ের ওপর থেকে দারুণ লাগছে ভিউটা দেখতে। সময় 6টা বেজে 56 মিনিট, আর আমরা পৌঁছালাম জার্নি কমপ্লিট করে আমাদের বুকিং করা হোটেল সুকান্তে। 2 hours later. তো শেষমেশ বন্ধুরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে অনেকক্ষণই এসে পৌঁছেছি, কিছু ভিডিও এডিটিং এর কাজ করছিলাম। তো এখন রাতের ডিনারও কমপ্লিট করলাম। রাতের ডিনারে ছিল আমাদের রুটি, 2 রকম চিকেন, চিলি চিকেন আর চিকেন কারি, আর সাথে ভাত। তো ডিনার কমপ্লিট করে এখন রুমে এসে বসেছি, ভিডিও এডিটিং আবার স্টার্ট করব। তো মেন সমস্যা আজকে কি হলো, আজকে আমাদের খাজিয়ারটা দেখা হলো না। তার কারণ ড্রাইভার আমাদের আগেই বারণ করেছেন, ভিডিওর মাঝে যেটা বলেছি, যে ড্রাইভার সাহেব আমাদের বারণ করলেন যে এখন সন্ধে হয়ে আসছে, এখন খাজিয়ারে গেলে তেমন কিছু ভিউ দেখতেও পাবো না আর কিছু দেখাতেও পারবো না, তাই আর খাজিয়ার যাওয়া হলো না। হোটেলে স্টে করছি এখন ডালহৌসিতে। মেন কথা হচ্ছে আমাদের হোটেলটা এমন জায়গায়, ডালহৌসি মেন টাউন থেকে 8 কিলোমিটার একটু ভিতরে রয়েছে। তো কালকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবার যাব খাজিয়ার দেখতে, আর আপনাদেরকেও দেখাবো। তো আজকে এখানেই এন্ড করছি। তো কালকে পরের দিন সকালে খাজিয়া যাব। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না। আপনাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানি সবাইকে।
তো ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেলাম, স্নানও করে নিলাম। এখন ঘড়ির কাঁটায় 8:30। এরপরে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব ঘুরতে, সাইট সিইং করতে। সবার প্রথমে যাব ডালহৌসির সব থেকে ফেমাস জায়গা মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয়, খাজিয়ারে। সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটিকে লাইক করবেন আর একদম স্কিপ করবেন না। চলুন। ব্রেকফাস্ট কমপ্লিট করে চাম্বা রোডের ওপর দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্য খাজিয়ারের পথে। তার আগে আমাদের যেতে হবে ডালহৌসির দিকে, আর ডালহৌসি মাত্র 7 কিলোমিটার দূরে। কারণ ডালহৌসির মেন মার্কেট থেকে মাত্র 7 কিলোমিটার ভিতরে ছিল আমাদের এই বুকিং করা হোটেলটি। তবে এখানকার পরিবেশ আর চারপাশে সবুজ প্রকৃতি জাস্ট অসাম, সেই একদম উত্তরবঙ্গ দার্জিলিংয়ের মতো। এখন আমরা এসে পৌঁছালাম ডালহৌসির সুভাষ চকে, আর সুভাষ চক থেকে মাত্র কিছুটা দূর গেলেই আপনারা দেখতে পাবেন ডালহৌসির গান্ধী চক। আমি আপনাদের স্পেশালি রেকমেন্ড করব, যারা পরবর্তীকালে খাজিয়ার ঘুরবেন বা ডালহৌসি ঘুরবেন, তারা এই সুভাষ চক আর গান্ধী চকের মধ্যেই কিন্তু হোটেল বুকিং করবেন। আর আমাদের গন্তব্য এখান থেকে প্রায় 22 কিলোমিটার। এর জন্যই আপনাদের বললাম, গান্ধী চক আর সুভাষ চকে যদি হোটেল বুক করেন, তাহলে 22 থেকে 24 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু সেই জায়গায় ইজিলি পৌঁছে যাবেন। এখান থেকে দূর দূরান্তের ভিউ কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম সবুজ পাহাড়ে ঘেরা। খাজিয়ারের পথে আমরা যত এগোতে লাগলাম, রাস্তা আবার হয়ে গেল সেই সংকীর্ণ, যেমন সাংলা আর কলপার রাস্তাঘাট ছিল। তবে এখানকার একটাই জিনিস দেখে ভালো লাগলো, সেটা হলো সবুজ গাছপালা আমাদেরকে একদম ঘিরে রেখেছে। জার্নি কমপ্লিট করে এখন পৌঁছালাম খাজিয়ারে, যাকে নাকি মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো মেন কথা, এখানে এখন বরফ নেই, পুরো গ্রিন ভ্যালি। দেখাচ্ছি সম্পূর্ণটা গিয়ে আপনাদের। এখানে ঘোড়ার ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু ঘোড়ায় চড়েও ভ্যালিতে যেতে পারেন। এখানে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। 5 মিনিটের হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। এই হলো খাজিয়ার। এই হলো খাজিয়ারের ভিতরটা, একদম সুন্দর সবুজ ফাঁকা গ্রাউন্ড, দেখতে কিন্তু জাস্ট অসাম লাগছে। এখন বরফ নেই বলে পুরো গ্রিন ভ্যালি, আর যখন বরফ থাকে এর দৃশ্য কিন্তু কোনো স্বর্গের থেকে সত্যি কম লাগে না। যেমন কাশ্মীরের পেহেলগামের বেতাব ভ্যালি আর আলু ভ্যালি, সেম ওরকমই। মিডিলে রয়েছে একটা লেক, আর চারিদিকে প্রচুর টুরিস্ট আর খাবারের দোকান ফোকান রয়েছে। আর দূরে হচ্ছে প্যারাগ্লাইডিং। 1992 সালের 7ই জুলাই সুইস রাষ্ট্রদূত, ভাইস কাউন্সিলর এবং ভারতের সুইজারল্যান্ডের চ্যান্সেলরির প্রধান এই জায়গাটিকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গণ্য করেন। সুইজারল্যান্ডের ভূপ্রকৃতির সাথে এই জায়গাটির ভূপ্রকৃতির কিন্তু বেশ অনেক মিল রয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই জায়গা বরফের দ্বারা এত সুন্দর ঢেকে যায়, যা দেখলে কিন্তু চোখ একদম জুড়িয়ে যাবে। আর এই জায়গায় কিন্তু 3 ফুট পর্যন্ত একদম বরফ ঢাকায় পড়ে যায়। অ্যাক্টিভিটিস এর মধ্যে এই জায়গায় আপনি পাবেন ঘোড়ায় চড়া এবং প্যারাগ্লাইডিং। মিনি সুইজারল্যান্ড খাজিয়ারকে অবশেষে বিদায় জানিয়ে দিলাম এবং রওনা করলাম আমাদের অন্তিম গন্তব্য পাঠানকোট রেলওয়ে স্টেশনের দিকে। পাঠানকোট রেলওয়ে স্টেশনে যেতে আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা 14 মিনিট, আর দূরত্ব 101 কিলোমিটার। হিমাচল প্রদেশ যাত্রা আজ আমাদের এখানেই শেষ। মনের মধ্যে শুধু রয়ে গেল এখানকার সুন্দর ভূপ্রকৃতি আর সুন্দর সুন্দর জায়গা, যা আমাদের মনে করাবে এখানে আরেকবার আসার কথা। অবশেষে পৌঁছে গেলাম আমাদের এই যাত্রার একদম অন্তিম পর্বে। তো বন্ধুরা, শেষমেশ সমস্ত সাইট সিইং কমপ্লিট করে এখন এসে পৌঁছালাম হচ্ছে পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। তো আজকে রাতে ট্রেন আছে, ট্রেন ধরে সিধে চলে যাবো কলকাতা। হিমাচল প্রদেশের সব জার্নি শেষ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, ভিডিওকে লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনকে প্রেস করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো জার্নির ভিডিওতে।